কিছুদিন যাবৎ এমন হচ্ছে কিছুতেই সময় আর আমি করে উঠতে পারছি না। মানে কোনো কিছুতেই সময় দিতে পারছি না। না নিজের ওপর, না মেয়ের ওপর, না কাজের ওপর, না ভিডিও, কোনো কিছুতেই সময় দিতে পারছি না, জানি না কেন। এখন কিন্তু বেলাটা অনেকটাই বড় হয়েছে। আগে যেমন ৫টা বাজতে বাজতেই সন্ধ্যা হয়ে যেত, এখন কিন্তু সেটা হচ্ছে না। ৫:৩০ পৌনে ৬টার দিকে কিন্তু সন্ধ্যা লাগছে। কিন্তু আমি আর সময়ের সাথে চলতে পারছি না। নতুন একটি সকালে চলে আসলাম আবার তোমাদের মাঝে নতুন একটি গল্প তোমাদের সাথে শেয়ার করব বলে। সত্যি প্রতিটা দিন নতুন একটি গল্প কিন্তু আমাদের সাথে হয়ে থাকে, কি তাই তো? সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে এখন কিন্তু সোজা চলে যাব ঠাকুর ঘরে। তোমাদের তো আগেই আমি শেয়ার করি বেশিরভাগ ভিডিওতেই, সকালে উঠে ঠাকুরটা দিতে পারলে আমার মনটা বেশ ভালো লাগে। তাই যেরকম ভাবনা সেরকম কাজ, সকালে উঠে স্নান সেরে তারপর সোজা চলে যাচ্ছি ঠাকুর ঘরে। আর এদিকে কিন্তু মেয়েকে তার আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো আজকে আর নেওয়াই হয়নি। আর এত ঠোঁট ফাটছে এখন, কি বলবো। আসলে এই ফাল্গুন চৈত্র মাসে দেখবে গা হাত পা ঠোঁট কিন্তু ভীষণভাবে ফাটে। তারপর আর কি চলে গেলাম, যেখানে গেলে অনেক শান্তি আর অনেক শান্তি। সেখানে পুজো দিয়ে তারপরে এখন আগে চা খাবো। চাটা খেয়ে শুরু করব কাজকর্ম। তবে জানি না কখন শেষ হবে। ওই যে বললাম না, শেষ আর হতে যাচ্ছে না। মেয়েকে একদম সময় দিতে পারছি না, এর জন্য আরও বেশি খারাপ লাগছে। কারণ এখন ওকে সময় দেওয়াটা আমার বেশি দরকার। কারণ পড়তে বসিয়ে যদি আমি এদিকে কাজকর্মই করি, সেটা আর পড়ানো হয় না। তো সেটাই হচ্ছে, কিন্তু খুব চেষ্টা করছি ওকে বেশি করে সময় দেওয়ার। সেজন্য সকাল সকাল এদিকে যতটা পারছি মাকে রেডি করে দিচ্ছি। মা এদিকে রান্না করবে আর আমি বাইরের কাজগুলো সামলাবো। তার সাথে মায়ের সাথে সাথে রান্নাঘরের আরও যে কাজ, বাসন মাজা, এটা ওটা কাটা বাটা সব কিছু কিন্তু আমি করে দিয়েছি। আর এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে কিন্তু রান্নার মেনুতে ছিল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আমার ভীষণ পছন্দের। চলো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটি দিনে।